আইপিসি ব্যাংক। তো 1983 সালে সরকার প্রথমে এটা ব্যাংক হিসেবে এনলিস্টেড হয়নি। 1976 সালে এটা ফাইন্যান্স কোম্পানি হিসেবে ছিল। 1983 সালে সেটাকে সরকার যখন প্রাইভেট ব্যাংকের লাইসেন্স দিচ্ছিল তখন এটা ব্যাংকিং হিসেবে যাত্রা শুরু করে। অনেক ধন্যবাদ জানাই পৌরসভায় 2000 আজকে শুভ উদ্বোধন হচ্ছে আইএফবিসি ব্যাংক 2000 শাখা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র ব্যাংকের সম্মানিত পরিচালক ম্যানেজার এবং উপস্থিত 2000 হাজারি পরিবারের কৃতি সন্তান, এই মার্কেটের স্বত্বাধিকারী হাজারি এবং উপস্থিত অত্র মার্কেটের সাধারণ সম্পাদক মহিম বাদশাহ এবং সহসভাপতি মুসা এবং উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধায় শিক্ষক এখানে উপস্থিত আছেন, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিকবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। এই ঐতিহ্যবাহী 2000 পৌরসভায় 2000 হাজারি শপিং সেন্টারে প্রথমবারের মতো, অর্থাৎ এখানে এই মার্কেটে আগে একটা ব্যাংক ছিল, ইউসিবি ব্যাংক। ওই ব্যাংকটা এখান থেকে চলে গেছে। দ্বিতীয়বারের মতো আরেকটি ব্যাংক আইবিসি ব্যাংক এই মার্কেটে আসছে। সেজন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। এই জন্য যে একটা মার্কেটের মধ্যে যদি একটা ব্যাংক থাকে, ওই মার্কেটের গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যায়। ইউসিবি ব্যাংক চলে যাওয়ার কারণে আমাদের এই মার্কেট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যা হোক, পরবর্তীতে আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই এই ভবনের জমিদার আমাদের রশিদ ভাই সহ এবং হাজারি পরিবারকে ধন্যবাদ জানাই। তারা সহযোগিতা করে আবার এই মার্কেটে আরেকটি ব্যাংক আনার সহযোগিতা করার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আইএফবিসি ব্যাংকের সকল অফিসার, কর্মকর্তা এবং ডাইরেক্টর মহোদয়কে। তারা আন্তরিকভাবে যে এই শাখাটি আগে যখন উদ্বোধন হয়েছিল না, আসলে আইএফবিসি ব্যাংক সম্বন্ধে এটা বলতে গেলে অনেক কিছু, এটা অনেক একটা পুরনো ব্যাংক। এই ব্যাংকে আমাদের 2000 অনেক লোক, যার ফলে আপনাকে দেখা যাচ্ছে আপনি একটা ব্রাঞ্চে গেলেন বা একটা উপশাখায় গেলেন, এই কোনো একটা ওপেনিং এর জন্য, অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য একটা টেবিলে গেলেন, চেক নেওয়ার জন্য আরেকটা টেবিলে গেলেন। এই মানে এই হ্যাজেলটা যাতে মানে গ্রাহকদের না হয়, সেজন্য আমাদের এই ওয়ান স্টপ কনসেপ্টটা নিয়ে আসা। তো আইবিসি ব্যাংকটা আসলে নতুন কোনো ব্যাংক না, এটা 1976 সাল থেকেই ব্যাংকটা চলতেছে। 1976 সালে এটা সরকারি বেসরকারি মালিকানায় প্রথম ব্যাংক। যার ফলে আপনাকে দেখা যাচ্ছে আপনি একটা ব্রাঞ্চে গেলেন বা একটা উপশাখায় গেলেন, এই কোনো একটা ওপেনিং এর জন্য, অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য একটা টেবিলে গেলেন, চেক নেওয়ার জন্য আরেকটা টেবিলে গেলেন। এই মানে এই হ্যাজেলটা যাতে মানে গ্রাহকদের না হয়, সেজন্য আমাদের এই ওয়ান স্টপ কনসেপ্টটা নিয়ে আসা। তো আইবিসি ব্যাংকটা আসলে নতুন কোনো ব্যাংক না, এটা 1976 সাল থেকেই ব্যাংকটা চলতেছে। 1976 সালে এটা সরকারি বেসরকারি মালিকানায় প্রথম ব্যাংক। ছোট্ট করে আরেকটু করে শুনতে চাচ্ছি আমাদের প্রিয় অধ্যাপক দীপকান্তি সিংহ হাজারি স্যার থেকে। উনি সত্ত্বাধিকারী আমাদের অর্থনীতি আসছেন। অধ্যাপক দীপকান্তি চলে যাওয়াতে এখানে মানে মার্কেটের অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমরা যে বর্তমানে আজকে এই ব্যাংকটা পেলাম, এবং এই যে একটা ব্যাংকে এসেছে, আগে ওইখানে ছিল, এখানে আসাতে আপনারা যারা এখানে আছেন, সুতরাং এই ব্যাংক থেকে আপনারা অনেক উপকৃত হবেন বলে আশা করি। আপনারা যারা আছেন সবাই ব্যবসায়ীবৃন্দ বা যারা আছেন সবাই এসে এখানে যা সুবিধা অসুবিধা আছে ওরা বলছে, অবশ্য সবাই আপনারা এদের থেকে উপদেশ গ্রহণ করে অ্যাকাউন্ট করে এদের অনেকটা উৎসাহিত করবেন। এবং যেখানে এখানে রাস্তার মেইন সেন্টার আছে, এটা বাংলাদেশ ব্যাংকের একটা রেস্ট্রিকশনের কারণে উপশাখাগুলো ছোট করা হয়। যাই হোক, উপশাখার মধ্যে শাখার মধ্যে খুব একটা ডিফারেন্স হয়, শুধু সাইজের কারণেই পার্থক্যটা উপশাখা বলা হয় আর কি। তো আপনারা আসলেই বুঝবেন। আর আমাদের একটা মানে ইউনিক একটা কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে আপনার ওয়ান স্টপ সার্ভিস। মানে এক টেবিল থেকে আপনাকে সব রকম সেবা দেওয়া হবে। একটা সেবার জন্য আপনাকে এই টেবিল ওই টেবিল ঘুরতে হবে না। মানে একটা
পারবেন যে তাদের সার্ভিসটা কোন ধরনের। আমি ব্যক্তিগতভাবে তাদের সার্ভিসটা পাওয়ার জন্য, যেমন আমার মা একজন গভর্নমেন্ট জব হোল্ডার ছিলেন, বাবাকে ডাক্তার হিসেবে আমরা সবাই ছিলেন, ইভেন আমার শাশুড়ি একজন সিনিয়র। আমি আইসিসি ব্যাংক কেরানীগঞ্জ শাখায় বিষয়ে কর্মরত আছি। আমি আসছি এখানে আসলে 2 বছর, তো আমি এসে দেখলাম যে আমাদের আসলে দোষটা হলো এই যে মহানীয় উপজেলা, এটা একটু ভিতরের দিকে ছিল, যে স্টেশন রোডে এই রাস্তা। তো আমি এখানে বিভিন্ন মার্কেটিং পারপাসে এখানে শুনে আসলাম, আমাদের আমাকে রিকোয়েস্ট করলো যে আসলে আপনাদের ব্যাংকটা অনেকদিন ধরে আমাদের জন্য সমস্যা হয়, লেনদেনের সমস্যা হয়, টাকা পয়সা ক্যারি করাটা একটু ঝামেলা। সবচেয়ে বৃহৎ নেটওয়ার্ক আমাদের শাখা হচ্ছে 187টা, আর উপশাখা হচ্ছে 1216টা। তো বিশাল নেটওয়ার্ক এবং 6000 হচ্ছে কর্মী আমাদের টোটাল। আমাদের আবার নিজস্ব আমাদের কোনো ইয়ে নেই, এজেন্ট মেকিং নেই, সব আমাদের নিজস্ব। এজেন্ট মেকিং থেকে সবচেয়ে বৃহৎ নেটওয়ার্ক আমাদের শাখা হচ্ছে 187টা, আর উপশাখা হচ্ছে 1216টা। তো বিশাল নেটওয়ার্ক এবং 6000 হচ্ছে কর্মী আমাদের টোটাল। আমাদের আবার নিজস্ব আমাদের কোনো ইয়ে নেই, এজেন্ট মেকিং নেই, সব আমাদের নিজস্ব। এজেন্ট মেকিং থেকে সব স্বাগত বক্তব্য শুনবো। আমাদের ব্যাংকে আইএফএসি ব্যাংক আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, আমরা 2021 সালের নভেম্বরেই 2000-এ এসেছি। 2021 সাল থেকে আমরা ব্যাংকিং করছি। তো আমরা একটু স্টেশন রোডের ভেতরের দিকেই ছিলাম, তো আল্লাহ কবুল করেছেন আমরা এখন আপনাদের একদম কাছাকাছি চলে আসছি। তো আমাদের ব্যাংক সম্পর্কে আপনারা এখন স্বাগত বক্তব্যের মাধ্যমে জানবেন। আসছেন আমাদের সবচেয়ে বেশি শাখা উপশাখা, প্রায় 1400 বেশি শাখা উপশাখা নিয়ে এসেছি এবং এমনভাবে শাখা উপশাখাগুলো করেছি যেন প্রত্যেকটি মানুষ আমাদের দেশে পায়ে হেঁটে বা একদম কাছে গিয়ে ব্যাংকিং সুবিধাটা নিতে পারে। এই উপশাখার রিলোকেশনের মাধ্যমে আমরা মনে করি আমরা 2000 এলাকার মানুষ আরও সহজে আমাদের ব্যাংকিং সুবিধাটা নিশ্চিত করতে পারি। আমি আবার বলছি, আমাদের ব্যাংকিংয়ের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা গ্রাহককে উচ্চমানের ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য আমরা প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি ওয়ান স্টপ সার্ভিস। আপনি এক কাউন্টারে সব সেবা, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টাকা জমা, টাকা উত্তোলন সবগুলোই নিতে পারবেন। আমরা নিয়ে এসেছি ওয়ান ব্যাংক ওয়ান কাস্টমার, মানে আপনি যদি অনেকে চিনে, যেমন বাবা চিনতেন। আমাদের এই রুটে কিন্তু একটা ব্যাংক ছিল না, এবং একটা ব্যাংকিং কার্যক্রম করার জন্য আমাদেরকে স্টেশন রোডে, মানে মেইন রোডে আমাদেরকে আসতে হতো। কিন্তু আইএফআইসি ব্যাংক সেই সুযোগটা করে দিয়েছিল। আনফর্চুনেটলি যদিও চলে আসছে, আমাদের জন্য একটা দুঃখের বিষয়। আর তাদের জন্য একটা সুখের বিষয় হচ্ছে তারা মেইন রোডে আসার কারণে তাদের ব্যবসার পরিধিটা অনেক পরিমাণ বেড়ে যাবে। আমি দুটা কথা বলবো অফিসিয়াল অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। অন্যান্য ব্যাংকের সাথে আমরা জানি না তাদের কীরকম সম্পর্ক আছে, কিন্তু আমার তরফ থেকে আমি বলবো তাদের ব্যাংকিং অ্যাক্টিভিটিস অনেক বেশি ভালো। কারণ আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ তাদের শাখাগুলো চালানোর জন্য এমন কিছু ডাইনামিক ছেলেকে নিয়োগ দিয়েছে, সত্যি কথা বলতে গেলে মানে তাদের প্রশংসা না করে আমরা পারি না। তারা ডোর টু ডোর যে সার্ভিসটা, অনেক ব্যাংক দেখবেন যে ডোর টু ডোর সার্ভিসটা দিয়ে থাকে না। এই যে ভাইয়ারা যারা মানে আমাদের কর্মচারীরা, ওনারা এতটা আন্তরিক এবং এতটা সেবা মন মানসিকতা নিয়ে কাজ করে, যেটা বলার ভাষা রাখে। ঘোষণা করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আমাদের অতিথিবৃন্দকে কেটে শুভ উদ্বোধন করার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি।